বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে বলেছেন? কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুল মুলকে আল্লাহ বলেন, তিনি হলেন বরকতময় রব, তিনি হলেন ওই সত্তা যার হাতে ক্ষমতা। বিয়াদিহিল মুলক। এবার জুড়ে বলুন তো, কার হাতে ক্ষমতা? পৃথিবীর সমস্ত জায়গায় শক্তি কার? সমুদ্রের পাদদেশে, সমুদ্রের অতলে, পাহাড়ের পাদদেশে যত কিছু বসবাস করে, বিশেষ করে সমুদ্রের তলদেশে যেগুলো প্রাণী, মেছলিগুলো বসবাস করে, তারা ঘুরে ফিরে বেড়ায়। পৃথিবীর মানুষের পক্ষে এখানে গিয়ে খাবার দেওয়া সম্ভব নয়। কিন্তু এবার বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবন ধারণের ক্ষমতা দিয়েছেন কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন তা প্রমাণ করেছেন। সমুদ্রের অতল ভূমিতে, একেবারে তলদেশে কি খাবে তারা, এর ব্যবস্থাপনা করার লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট গাছ জন্মিয়ে দিয়েছেন। ছোট ছোট গাছও জন্মালেন। উপরে যেরকম গাছ আছে, সমুদ্রের তলদেশেও কিছু কিছু গাছ আছে। ন্যাশনাল জিওগ্রাফি আজকে তা প্রমাণ করে দিয়েছে, মানুষের মাঝে প্রমাণ করেছে। মহান রব্বুল আলামিন মানুষকে বোঝানোর জন্য বলে দিলেন, ও বান্দা বান্দি, আমি আমার ছোট্ট ছোট্ট প্রাণী মাছকে খাওয়িয়ে রাখার জন্য সমুদ্রের তলদেশেও আমি আল্লাহর ক্ষমতা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, অন্ধ সাপ গাছের ছিদ্রের ভিতরে আছে। মানুষের জমিনের মানুষের ইহসান ভুলে গেছে, মানুষগুলো ইহসান ভুলে যাচ্ছে, কিন্তু প্রাণীর দ্বারা প্রাণীর দয়া জুড়ে বলুন প্রদর্শন করান কে? ছোট্ট একটা প্রাণী, তার এই খুরলের ভিতরে, গাছের ভিতরে ছিদ্র আছে কিনা বলেন? এরই ভিতরে ছোট্ট একটা অন্ধ সাপ আছে। ওই অন্ধ সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রাণী, যে প্রাণীটার নাম হলো পাখি, মহান আল্লাহ তাআলা তার দ্বারা তার সৃষ্টকে খাবার দিয়ে তারপরে জীবন ধারণ করানোর ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা কার? অনলাইনে তা প্রকাশিত হয়ে গেছে, গণমাধ্যম তা প্রমাণ করে দিয়েছে। আজকে দেখা যায় একটা প্রাণী, যে প্রাণী অপর পক্ষকে দেখলে পরে দৌড় দেওয়ায়, যাকে আমরা কুকুর জানি, বিড়ালকে দেখলে পরে কুকুর কি তার পাশে থাকে না, একটা লাফ দিয়ে ধরার চেষ্টা করে। কথা কন না কেন? কিন্তু যখন একটা বিড়াল ছানা পড়ে গেল, বিড়াল পড়ে গেল গর্তের ভিতরে, সাপের কারণে যখন বিড়ালটা গর্তের ভিতরে পড়ে যায়, ডালটা ভেঙে, কারণ সাপ গাছের মধ্যে উঠলো, আর ওই গাছে আশ্রয় নেওয়ার জন্য বিড়াল সেও উঠে গেছে আগেই। তারপরে শুকনো ডালার মধ্যে পা রাখার পরে ভেঙে গর্তের ভিতরে পড়ে গেল। পাশেই ছিল তার আওয়াজ দেওয়ার কারণে একটা ছোট্ট কুকুরের বাচ্চা। এই আওয়াজকে লেজ ধরে সামনের দিকে যেতে লাগলো। কোথা থেকে বিপদগামী আওয়াজ আসছে, সামনে যেতে যেতে গিয়ে দেখলো একটা গর্তের ভিতরে পড়ে আছে বিড়াল। হয়রান হয়ে গেল কুকুর। কোথা থেকে কিভাবে তারে উদ্ধার করা যায় পরিকল্পনা শুরু করে দিল। আমার কাছে সেই ভিডিও চিত্রগুলো আছে। দৌড়াতে দৌড়াতে শুকনো কটা ডাল ফেলে দিল গর্তের ভিতরে।
এই ডাল দিয়ে উপরে ওঠা তার জন্য কষ্টকর হয়ে গেল। আবার বুঝতে পারায় দৌড়াতে লাগলো। নদীর কিনারা দিয়ে দৌড়ানোর পরে সুন্দর করে দেখলো জেলেদের কিছু রশি পড়ে আছে। এরই অংশ বিশেষ নিয়ে এসেছে, গর্তের ভিতরে ফেলে দিল, মুখটার মধ্যে কামড় দিয়ে ধরলো, আর তাকে যেন বুঝিয়ে দিল এটাকে ধরে ধরে তুমি উপরে ওঠার জন্য চেষ্টা করো, আমি ধরে রাখলাম। এবার কুকুর বিড়ালকে গর্তের ভিতরে উঠিয়ে নিচ্ছে। এবার বলুন তো এই জায়গায় ইহসান করার ক্ষমতা কাকে আল্লাহ দান করেছেন কিনা? আল্লাহর ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান, ঠিক কিনা বলেন? ইহসান তাদের মধ্যে চলে এসেছে, কিন্তু আজকালের মানুষের মধ্যে ইহসান ভুলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই মহান প্রতিপালক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে জুড়ে বলুন তো ক্ষমতা কার? ক্ষমতার উৎস জনগণ নয়, কে? আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসো, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলছেন। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকেও maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আল্লাহর ভালোবাসা কামনা করলে পরে অনুকরণ করতে হবে কার? নবীজি। অনুকরণ করতে হবে কার? নবীজি। আজকের দিনে এই আয়াতে কারিমাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। প্রথম নাম্বার আয়াতে কারিমার অংশ হলো আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর প্রতি তোমাদের ভালোবাসা থাকে, তাহলে বোঝা গেল আমাদের সবচেয়ে কাছের, জুড়ে বলুন তো কে? প্রথম অংশ হলো আল্লাহ বলেন, আমি হলাম তোমার রব। সুবহানাল্লাহ বলছেন না? এখানে দুইটা অংশ, এক হলো আল্লাহর ভালোবাসা নিহিত আছে নবীজির অনুকরণের মধ্যে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কে, আল্লাহ কি, এটা তো বোঝা দরকার আছে নাকি? আমরা আল্লাহ সম্পর্কে বুঝতে গেলে মহান তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে আমি হলাম ওই সত্তা, আমি হলাম ওই আল্লাহ, তোমাকে তোমার মায়ের রেহেমে দান করেছি, কোন অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অস্তিত্ব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যেই সময়টুকুর মধ্যে উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমেনা, আপনাদের এই মাধবপুরের কন্যা, মাধবপুরের মেয়ে ঢাকা শহরে বিয়ে হয়েছে, এরকম আছে কিনা বলুন? ঢাকা শহরের মেয়েরা মাধবপুরে বিয়ে হয়েছে, আছে কিনা বলুন? বিভিন্ন অঞ্চলের মেয়েরা বিয়ে হলো, কালিমার বন্ধনে সাথী হয়ে এসেছে। আল্লাহ পাক বলে, দাম্পত্য জীবনের শয্যা সঙ্গী বানিয়ে দিলাম,
পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর কূটকৌশলের মাধ্যমে একখানা নাপাক শুক্রের বন্দোবস্ত করে দিলাম। সেই নাপাক শুক্র যখন প্রবেশ করলো, কোরআনুল হাকিম দিয়ে বলেন আল্লাহ আমি হলাম ওই সত্তা, আল্লাহু ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি হলাম ওই আল্লাহ। তিনি তার পরিচয় দেন, কারণ আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করার আগে আল্লাহ সম্পর্কে বুঝা দরকার আছে কিনা বলেন। আল্লাহ পাক বলেন আমি হলাম ওই সত্তা, তোমার মায়ের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জুড়ে বলুন কেউ জানে না কি? আপনি বলতে পারেন কি বললেন, আপনি জানে না মানে 7 মাস 8 মাস হয়ে গেলে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে ছেলে না মেয়ে মানুষেরা জানতে পারে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দারে পিতার পৃষ্ঠদেশ থেকে, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে আমি যে নাপাক শুক্রটুকু প্রবেশ করালাম, প্রথম দিনের নাপাক শুক্রের মধ্যে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলুন তো জানেন কে? 2 মাস ঋতুবর্তী নারী ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। 2 মাস বন্ধ হয়ে যাওয়ার কারণে ডাক্তারের কাছে দৌড়ে গেল, ডাক্তার সাহেব দেখেন তো আমার ছেলে হবে না মেয়ে হবে। ডাক্তারের গোষ্ঠী বলতে পারবে? কথা কন্যাকে বলতে পারবে? 3 মাস 4 মাস 5 মাস জাবসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি হলাম ওই রব, আমি হলাম আল্লাহ, এমন আল্লাহ তোমার মাতৃ জঠরে যখন প্রবেশ করালাম, তোমাকে তোমার মায়ের পেটে যখন প্রবেশ করালাম, তখন আমি আল্লাহ জানি ছেলে হবে না মেয়ে হবে। তিনি ডাক দিয়ে বলেন এমন আমি সত্তা, মায়ের পেটে প্রবেশ করানোর সাথে সাথে দরওয়াজাটারে বন্ধ করে দিয়ে তারপরে তোমার জিম্মাদারি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি হলাম ওই রব, চিনে নাও। তিনি ডাক দিয়ে বলছেন বান্দারে এমন একটা জায়গায় তোমারে রাখলাম, সেই জায়গাটার নাম হলো ফি করারিম মাকিন, ইন্ডিয়ান সিট কেয়ার ইউনিট, যার ভিতরে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করা, বিন্দু পরিমাণ ভাইরাস প্রবেশ করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্লাসের ভিতরে, ইন্ডিয়ান সিট কেয়ার ইউনিটের ভিতরে তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। তিনি বলছেন আমি ওই আল্লাহ, আমি হলাম এমন রব, এমন সত্তা, আমি চিনে নাও আমাকে আমি কেমন রব। তিনি বলেন বান্দারে শোনো, নাপাক শুক্রটুকু প্রবেশ করানোর পরে 40টা দিন এখানে অবস্থান করায়। আজকের মেডিকেল সায়েন্স কোরআনুল হাকিম থেকে ছয়ন করে বলে 40 দিন অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে করে একটি রক্তের চাক্কা রূপে আল্লাহ তাআলা রূপান্তরিত করেন। আর 40 অতিবাহিত হয়ে গেল, আস্তে আস্তে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা রূপে রূপান্তরিত করেন। আবার 40 অতিবাহিত হলো। আব্দুল্লাহ, জাকারিয়া, আমেনা, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের কাদের কোন সূরত কি হবে পৃথিবীর কেউ না জানলেও জোরে বলুন তো জানেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের জন্য, বান্দির জন্য নিজে কৌশল করে তাকে কমপ্লিট বডি বানাতে শুরু করলাম। গোশতের টুকরাটার মধ্যে আমি আকার আকৃতি ধারণ করালাম।
নাকটা কার কেমন হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে তা তৈরি করেছেন। পৃথিবীর যত মানুষ আছে জোরে বলুন তো ওই মানুষগুলোর জন্য আল্লাহ যা করেছেন অন্য কিছুর জন্য কি মানুষ তা করতে পারবে নাকি? না একজন মানুষ বানাতে পারবে? হ্যাঁ বানিয়েছে রোবট। কথা কন না কেন? আমার দেশে বহু পয়সা দিয়ে এনেছে যার নাম হচ্ছে সুফিয়া। কথা কন না কেন? মাথায় চুল নাই, ঠিক কিনা কন? পিছন দিক থেকে অনেক তার লাগানো, অনেক তার। আমি তার পিছনের অংশ লক্ষ্য করেছি, সেখানে মনে মনে চিন্তা করলাম সুফিয়ার একটা তার যদি চুটিয়ে দেওয়া হয়, মনে করেন কোন ছেলে ড্রাইভ করলো, বাইক ড্রাইভ করতে আছে, হুন্ডা ড্রাইভ করে, এলোমেলো ভাবে ড্রাইভ করার কারণে সে যদি অ্যাক্সিডেন্ট করে হাতটা ভেঙে যায়, এবার বলুন তো সে হাঁটাচলা করতে পারবে কিনা? হাঁটাচলা করতে পারবে কিনা? করতে পারবে। এরপরে দেখা গেল একটা পা ভেঙে গেলে পরে হ্যাঁ বর করে হাঁটতে পারে, কিন্তু সুফিয়ার পিছনের একটা তার ছুটিয়ে দিলে পরে সুফিয়ার সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি হলাম ওই সত্তা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালো, যারা আমি আল্লাহকে ভালোবাসে। আগে আল্লাহর ভালোবাসাটা বুঝি, আল্লাহ সম্পর্কে বুঝি, তারপরে ওখানে যাব ইনশাআল্লাহ। কারণ আমি আগেই বলেছি আয়াতের দুইটা অংশ, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, পৃথিবীর জমিনে যত মানুষকে আমি সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি হলাম সেই সত্তা মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। মনে মনে জাগ্রত হয়ে গেল মানুষের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। প্রমাণ কি? একটা সময়ের বাদশা রানীর ভিতরে ঝগড়া শুরু হয়ে গেলে পরে আমাদের দেশেও স্বামী স্ত্রী ঝগড়া আছে কিনা বলুন? ঝগড়া শুরু হয়ে গেল কি নিয়ে দেখেন, বাদশা বলতে শুরু করলো, চলো আকাশের পূর্ণিমার চাঁদটা দেখে আসি। পূর্ণিমার চাঁদ দেখার জন্য গেল, স্ত্রীকে লক্ষ্য করে বলছে, হে প্রাণীর বিবি দেখো না কতই সুন্দর পূর্ণিমার চমৎকার চাঁদটা। বিবি অত্যন্ত আল্লাহ বলি থাকায়, আল্লাহর কোরআনের ভালোবাসাশীল থাকায় বান্দি এবার জবাব দিল, প্রাণের স্বামী আকাশের চাঁদের চেয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকা আমি বিবি বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। স্বামী রাগ করলো, নাক চিটকিয়ে বলছে, খুব সুন্দর তো তুমি, লাইটটা বন্ধ করে দিলে অন্ধের মতন তালাশ করলেও তো তোমারে খুঁজে পাওয়া যাবে না একটা জায়গায়, ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে। বিবি এই কথা শোনার পরে রাগ করল, রাগে বশবর্তী হয়ে নিজের কামরায় চলে গেল ছাদের থেকে নেমে। স্বামী যখন চলে গেল তারপরে তার সাথে রাগ করায় তার বিছানায় আসলো না। চিন্তা করলো বাদশাকে কেমনে বোঝানো যায় আকাশের চাঁদের চেয়েও আমি বেশি সুন্দর। হঠাৎ মাথায় ধরা পড়ে গেল, ইমাম সাহেবকে ডাকানো হোক। ইমাম সাহেবকে ডাকালো। ইমাম সাহেব উপস্থিত হওয়ার পরে বললেন, ফজরের নামাজ তো আপনি পড়াবেন? তিনি বললেন, অবশ্যই পড়াবো ইনশাআল্লাহ। তাহলে ফজরের নামাজে আপনি সূরাতুত তিন তেলাওয়াত করবেন প্রথম রাকাতে। আমরা জানি ফজরের নামাজে লম্বা লম্বা সূরা পড়া হয়, কিন্তু রানী বলেছে এর কোনো উপায় নাই, পড়তেই হবে। এবার তিনি ডেকে বলছেন সূরাতুত তিন তেলাওয়াত করবেন বটে, কিন্তু যখন আপনি পড়বেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখানে একটু রদ বদল করবেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম।
নামাজ হবে? কথা কোন না, কে নামাজ হবে? কোন নামাজ তো হবে না। আমিও জানি নামাজ হবে না। আপনি এভাবেই পড়বেন, কোন লুকমা নেওয়া যাবে না। যখন এই কথা বলে দিয়ে বিদায় দিল, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে সময় মতো আযানের ধ্বনি উচ্চারিত হয়ে যাওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বাদশা তার ঘুম ভেঙে গেল। সালাতের দিকে রওনা করবে, উযু করে সে পবিত্রতা অর্জন করে উযু করে তারপরে প্রস্তুত হয়ে মসজিদের দিকে রওনা করেছে। যখন তিনি মসজিদে গিয়ে উপস্থিত হয়ে গেল, সময় মতো ইমাম তার জায়গায় চলে গেলেন। এবার নামাজও শুরু হয়ে গেল। ইকামত শেষে নামাজ শুরু হয়ে যায়। সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে বান্দা যখন আপনার নামাজের মধ্যে সূরা মিলাবে, তখন চিন্তা করলো রানী তো বলছে সূরাতুত তিন পড়তে। এবার সূরাতুত তিন পড়তে শুরু করলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। নামাজ হবে? পিছন দিক থেকে বাদশা লুকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কথাটা নিলেন না, লুকমা নিলেন না, উনি ওনার মতই পড়তে আছেন। রাগে বশবর্ত হয়ে নামাজ ছেড়ে দিল। বাদশা মসজিদ থেকে বেরিয়ে যায়। মানুষ যখন রাগে হাঁটে তার কাপড়ের একটা আওয়াজ আছে কিনা বলেন? ইমাম মহোদয় যখন বুঝলেন এরিয়া ছেড়ে দিয়েছে, মুসল্লিদের উদ্দেশ্যে বলেন হাত ছেড়ে দেন, নামাজ এইভাবে পড়লে হবে না। দ্বিতীয় দফায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নামাজ শুরু করলেন। যথারীতি নামাজ শেষ করার পরে মহল থেকে ডাকানো হলো। তিনি চলে গেলেন। বলছেন কোরআন কানা হাতে নিলেন, সূরাতুত তিন বের করলেন। এবার ডাক দিয়ে বলছে আপনি পড়ুন। তিনি পড়তে শুরু করলেন। যখনই আয়াতে কারিমার মধ্যে আসলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, ডাক দিয়ে বলছে জোহরের থেকে আপনার নামাজ পড়ানোর কোনো দরকার নাই, কারণ বহুবার আপনাকে লুকমা দিয়েছি, একবারও নেন নাই। রানী তার কামরা থেকে বেরিয়ে আসছে আর বলছে ইমামকে নিয়ে কি ঝগড়া বাজালা তুমি? ডেকে বলল ইমাম বড় অন্যায় করেছে, অনেক বড় ভুল করেছে। কি ভুল করেছে বলো? ডেকে বলছে ইমাম তো ভুল করেছে, কোরআনুল কারীমে পড়ছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীর, সুতরাং এই ইমামে আর দরকার নাই নামাজ পড়ানোর। রানী বলছে ইমাম তো ঠিকই পড়ছে। ইমাম কি পড়ছে? কারণ বুঝিয়ে দেওয়া গত রজনীর ঘটনা। এবার ডাক দিয়ে বলছে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। না, আমার ঈমান ঠিক থাকবে। ডাক দিয়ে বলছে ও আল্লাহর বান্দি, তুমি কি বুঝতে পারো না আল্লাহর কোরআনের সাথে অস্বীকার করা, বেয়াদবি করা মানে তোমার সাথে সংসার জীবন আমার বন্ধ হয়ে যাওয়া। তিনি ইমামকে বললেন আপনি চলে যান, আমি সব ফয়সালা করছি। জোহর কেন, আজীবনের জন্য আপনি ইমাম নিয়োগ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? রানীকে লক্ষ্য করে বাদশা বলল তুমি কি বলো ভালো করে বুঝো, তোমার ঠিক আছে তো মাথা? হ্যাঁ ঠিক আছে। বুঝাতে লাগলেন গত রজনীর কথা স্মরণ করুন। আপনি যখন আমাকে পূর্ণিমার চাঁদ দেখার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন আপনি বলেছিলেন পূর্ণিমার চাঁদটা কতই না সুন্দর। আমি বলেছিলাম এর চেয়ে বেশি সুন্দর আপনার সামনে দাঁড়িয়ে আছি যে আমি রানী, আপনার বিবি বেশি সুন্দর। আপনি বলেছিলেন লাইটটা বন্ধ করে অন্ধের মতন তালাশ করলে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমাকে আপনি অপমান করেছেন, অপদস্থ করেছেন। এবার যদি আপনার কথা সত্য হয়, আল্লাহর কোরআনের কথাটা মিথ্যে, আর আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে আপনার কথা মিথ্যা। কারণ আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছেন কে? তিনি বলেন আমি হলাম ওই সত্তা, তোমাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি।
এবার স্রষ্টা নিজের হাতে বান্দাদেরকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে সৃষ্টি করেছেন? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমার নাম হলো রহমান, আমার নাম হলো রাহিম, পরম করুণাময় দয়ালু আমি হলাম আল্লাহ, যিনি তোমাদেরকে পৃথিবীর সব আলো বাতাস গুলো দেখালেন। একটা ইঞ্জিন সিট কেয়ার ইউনিটের ভিতর থেকে এত কৌশলে দুনিয়াতে আগমন করার ব্যবস্থাপনা করলেন। তিনি ডাক দিয়ে বলছেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাও পাঠানোর সময় মাথা দে আগে, ঠিক কিনা কোন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আল্লাহ মায়ের পেটের ভিতরে পজিশনটা কিছু নষ্ট হয়ে যায়, একটু ব্যতিক্রম হয়ে যায়, করে দেন, আল্ট্রাসোনোগ্রাফে ধরা পড়ে গেলে পরে ডাক্তারের, গাইনি বিভাগের ডাক্তারের কাছে গেলে পরে তা পজিশন ঠিক করে দেয়, যাতে করে মাথাটা আগে বেরিয়ে আসে। আল্লাহ বলেন, বান্দারে তোমার যেন কষ্ট না হয়, মায়ের পক্ষ থেকে মায়ের সেই জরায়ু দিকে একটা পিছলি বের করে দেই, যেন তুমি শুকনোর মধ্যে পড়ে না যাও। একটি পিছলি জাতীয় বের করে দেই। আজকের মেডিকেল সায়েন্স বলেছে এর চেয়ে পৃথিবীতে এত পিছলা জাতীয় কিছুই নাই। জরায়ুর মুখটায় আসার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কূট কৌশল করে বান্দাকে দুনিয়াতে পাঠানোর ব্যবস্থাপনা করে দেন। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীর অনুকরণ, নবীর অনুসরণ ছাড়া কোন মানুষ আল্লাহর ভালোবাসা পেতে পারে না। এখন নবীর অনুকরণ, নবীর অনুসরণ করতে হলে গরম গরম জিলাপির ভাগিদার আছে কিনা বলেন? আপনাদের এলাকায় মনে হয় নাই। এদের ভালোবাসা আর নবীর সাহাবীদের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? তারা ভালোবাসতে গিয়ে নবীর নামে গান বাজছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। কমনি গান। আল্লাহর নবী, দুই একজন পিছে যদি তাদের থাকে তাহলে একটা আওয়াজ দেবে, কথা কন না কেন? নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার এই অদমের দান। আল্লাহর নবী, নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। যদি জিজ্ঞেস করা হয়, ভাই ফজরের নামাজটা পড়ছিলা? কয় সর্বনাশ, জানুয়ারির যে শীত, কেমনে আবার এর থেকে এসে নামাজ আদায় করে? তাহলে নবীর অনুসরণ হলো? কথা কন না, কে অনুসরণ হলো? নবীর অনুসরণ করেছিলেন সাহাবায়ে আজমাইন। এই অনুসরণের মধ্যে দুই ধরনের অনুসরণ হবে। এক শ্রেণীর মানুষেরা জাহেলদের অনুসরণ করে, ঠিক কিনা বলেন? আরেক শ্রেণীর মানুষেরা আল্লাহওয়ালাদের অনুসরণ করে। জাহেলদের অনুসরণ বলতে আমি বুঝালাম, আবু জাহেল নবীকে ভালোবাসতো, জুড়ে বলেন ঠিক কিনা? প্রথমে আবু জাহেল নবীকে অত্যাধিক ভালোবাসতো। শুধু তাই নয়, নবীজি যখন যুবক বয়সে ছিলেন, এই ভালোবাসার দুয়ার এত বৃদ্ধি পেয়েছিল, কাফেরদের পক্ষ থেকে আল আমিন ঘোষিত হয়েছিলেন। আল আমিন উপাধি কোন মুসলমানেরা দেন নাই। আল আমিন উপাধি যিনি দিয়েছিলেন তারা হলো কাফেরের গোষ্ঠী। কথা কন না কেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ির লোকেরা তায়েফে বসবাস করত। ওখান থেকে তিনি যখন মক্কাতুল মুকাররমায় চলে এসেছিলেন যুবক বয়সে, সবচেয়ে বেশি সময় ওই সময়টার মধ্যে কাটিয়েছেন যার ঘরে তিনি ছিলেন, ওনার ফুফু উম্মে হানি, যার নাম, ও মুসলমান, আজকে আমরা অনেকেই জানি না উম্মে হানির নামটুকু রাসূলের ফুফু যে ছিলেন। উম্মে হানির ঘর কোথায় ছিল? কাবা ঘরের চত্বরে একটা কোণার নাম হলো রুকনে ইয়ামানি। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে। 7টা জায়গায় আল্লাহ তাআলা সরাসরি বান্দার দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। কয়টা জায়গায়? তোর মধ্যে একটা হলো রুকনে ইয়ামানি, যেই রুকনে ইয়ামানি হলো হাজরে আসওয়াদের আগের কোণাটা। বান্দা নিয়ত করে এখানে যদি স্পর্শ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। রুকনে ইয়ামানির সুজা বরাবরে, নাক বরাবর বুঝেন তো? আমি ঢাকায় গিয়ে প্রথমবারে পেছে পড়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম, ভাই সাইদাবাদ বাস স্ট্যান্ডটা কোথায়? আমাকে বললো যে নাক বরাবর। আমি মহাসংকটে নাকে হাত দিয়ে দেখলাম তো সব ঠিক আছে, তো নাক বরাবর বললো যেন। আরেকবার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম আরেকজনকে, সাইদাবাদ বাস স্ট্যান্ডটা কোথায়? ও বললো যে নাক বরাবর। আরেকটু দূর গিয়ে জিজ্ঞেস করলাম একজনকে, তখন বললো ওই যে দেখা যায়, কাছে চলে আসেন, ওই যে বাস স্ট্যান্ডটা। রুকনে ইয়ামানি থেকে সুজা নাক বরাবরে আপনি অনুযায়ী 70টা কদম দিলে, ব্যক্তি বিশেষে কদমের কিছুটা একদিক সেদিক হতে পারে। 4টা পিলারের মাঝখানে মোটা 2টা পিলার আছে। এখানেই ছিল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুর বাড়ি, উম্মে হানির বাড়ি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখানে দোয়া কবুল হয়। আমার জীবনের বাস্তবতা থেকে বলছি, প্রচন্ড পিঠে ব্যথা ছিল, একটু শুয়ে আল্লাহর কাছে কামনা করলাম, আল্লাহ তাআলা মিনিটের ভিতরে সমস্ত পিঠের ব্যথা দূর করে দিয়েছেন। যেই ঘর থেকে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, আর যেটা প্রমাণ আছে, 2টা মত আছে, একটা হলো কাবা ঘর আর একটা হলো উম্মে হানির ঘর। দুটোই সহিহ, কারণ কাবা ঘর থেকে ওনার ঘর বেশি একটা দূরে নয়। আবু জাহেলের ভালোবাসা, কাফেরদের ভালোবাসা নবীজির প্রতি ছিল কেমন ছিল, শুধু এটা বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু উম্মে হানির ঘরে যখন ছিলেন, এদিক দিয়ে হাজরে আসওয়াদটুকু কারা কাবা ঘরে স্থাপন করবে, ঝগড়া শুরু হয়ে গেছে। 4 গোত্রের লড়াই শুরু হয়ে গেল। এক দল বলছে তোমাদের চেয়ে শক্তিশালী আমরা, সুতরাং আমরা লাগাবো। আরেক দল বলছে বংশের দিক থেকে আমরা তোমাদের চেয়ে মর্যাদা সম্পন্ন, আমরা লাগাবো। আরেক দল বলছে অর্থের দিক থেকে তোমাদের চেয়ে আমরা অনেক ধনাঢ্য, আমরা লাগাবো। আরেক দল বলছে জনবলের দিক থেকে আমরা তোমাদের চেয়ে অনেক উন্নত, সুতরাং আমরা লাগাবো। 4 গোত্রের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এমন আওয়াজ ভেসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে বের হলেন। উম্মে হানির ঘর থেকে বের হওয়ার সাথে সাথে নেতাদের মধ্য থেকে একজন চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলছে, আজকের দিনে তোমরা ঝগড়া করো না, এই যে দেখা যায় আমাদের মধ্যে আল আমিন উপস্থিত হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মিটি মিটি পায়ে সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ডেকে বলছে, হে আহমদ, কারণ বংশের দেওয়া নামটা ছিল আহমদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ নামটা দেওয়া কথা কোন কার? আল্লাহ। মুহাম্মদ নাম দিয়েছেন আল্লাহ। মক্কা মদিনার পুলিশ যারা, আপনার যাদেরকে সুরতা বলা হয়, আবার এটা সরতা মনে করেন না, সুপারি কাটে এটা মনে করেন না, সুরতা, তাদেরকে পুলিশ বলা হয়। আমি লক্ষ্য করেছি একজন আরেকজনকে ডাক দিয়েছে, আহমদ তাআল, আহমদ তাআল।
নেম প্লেট এখানে আছে, তার নাম আহমদ নয় সাহেব। ডাক দিয়ে বললাম, হে বা আল্লাহর বান্দা, তুমি তারে আহমদ বলে ডাক দিলে কেন? কারণ তার এখানে তো আহমদ লেখা নাই, নেম প্লেট আলাদা। আমাকে জবাবে বলল, আহমদ বলে ডাকটার দিলে আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর মুহাম্মদ দেওয়া কার নাম? আল্লাহর পক্ষ থেকে এই নামটা দিয়েছে, আসেনি কোরআনে? আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ইলা আখিরিল আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে রাসূল, এই নামটা দিয়েছেন কে? আর যারা বলেন কে? এই নামটা যখন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড হয়ে গেল, তিনি এমন রাসূল ছিলেন যার অনুসরণ করার কথা আল্লাহ পাক কোরআনুল হাকিমের সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। এই অনুসরণ হবে, অনুসরণটা হবে কি মানের? সেই অনুসরণ হবে সিরাতুন নবী মানের। জুড়ে কোন সুবহানাল্লাহ। অনুসরণ কি মানের হবে? সিরাতুন নবী, মিলাদুন নবীর অনুসরণ নয়। বাংলাদেশে র্যালি হয়েছে লম্বা লম্বা, কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরে মিলাদুন নবীর মিছিল হয়েছে। আমি ধিক্কার জানিয়েছি তাদেরকে আমার অনলাইন থেকে। মিলাদুন নবী পালন করতে গিয়ে আনন্দ মিছিল। আপনাদের কাছে প্রশ্ন, নবীজি যে মাসে এসেছিলেন সেই মাসে, সেই দিনেই তো আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। আমি তাদেরকে জানিয়ে দিয়েছি আনন্দ মিছিল তোমাদের ছিল। নবীজি পৃথিবী থেকে আল্লাহর দরবারে চলে গেছেন, বেদনার মিছিল কেন ছিল না? কথা কোন ঠিক কিনা? আনন্দের মিছিল তো থাকবেই, কারণ এর মধ্যে আছে গরম গরম জিলাপি। কথা কোন না কেন? এগুলো হলো গরম গরম জিলাপি। ইয়া নবী সালাম আলাইকা। আমরা সিরাতুন নবী মানি আর মিলাদুন নবী আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী হলো আলোচনার বিষয়, পালনের কোনো সুযোগ নাই। আর সিরাতুন নবী আলোচনারও বিষয়, পালনেরও বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সামনে চলে গেলেন। যাওয়ার পরে ডেকে বলছেন, কি নিয়ে আপনারা ঝগড়া শুরু করেছেন? তাদের থেকে আওয়াজ দেওয়া হলো, ও আহমদ, কে আমাদের মধ্য থেকে হাজরে আসওয়াদটুকু কাবা ঘরে স্থাপন করবে? এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ঝগড়াও বাজার সম্ভাবনা রয়েছে। তুমি একটা ফয়সালা করে দাও, আমরা তোমার ফয়সালা মেনে নেব। নবীজি ডাক দিয়া বললেন, এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, আমার দেওয়া সেই ফয়সালা আপনারা মানবেন কিনা? হ্যাঁ, সবাই মেনে নেব। আপনারা কি বলেন, রাজি আছেন না? হ্যাঁ, সবাই রাজি। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে একটা চাদর দেন। একটা চাদর দিলেন, তারপরে নিজের হাতে চাদরটারে বিছালেন, নিজের হাতে কালো পাথরটাকে রাখলেন মাঝখানে চাদরের। নবীজি বললেন, 4 দলের 4 জন নেতা নিযুক্ত করুন। তারপরে আলোক আলোক হয়ে গেল, নেতা নিযুক্ত করে 4 জন সামনে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আপনারা সামনে আসুন। তারপরে সামনে আসলেন, বললেন, 4টা কোণায় ধরুন। চাদরের কয় কোণা? কথা কোন কয় কোণা? 4 কোণায় ধরলেন। নবীজি বললেন, এবার উপরে উঠান। তারপরে উপরে উঠালো। উপরে উঠানোর পরে আল্লাহর হাবিব ডেকে বলছেন, এবার আমার হাতে যদি কাবা ঘরের মধ্যে লাগিয়ে দেই, আপনাদের কোনো কৈফিয়ত আছে নাকি?
চিৎকার মেরে সকল নেতারা বলল, ও আহমদ, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরাও তো তার মধ্যে শামিল আছি। এটাই হচ্ছে প্রশ্ন। এই জায়গায় আমাদের প্রশ্ন, কাবা ঘরে স্থাপন হবে, পাথরটুকু আল্লাহর নবীর নিজ হাতে রাখলেন চাদরের মাঝখানে, আবার নিজ হাতে লাগালেন, তার পিছনে কারণটা কি? কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা, মুশরিকরা হলো নাপাক। এটা হলো স্থায়ী নাপাক। মুফাসসিরিন ইকরামগণ বলেন স্থায়ী নাপাক। যতক্ষণ না পর্যন্ত কালিমা পড়বে ততক্ষণ না পর্যন্ত শত হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করলে পরেও তারা পাক পবিত্র হবে না, পুত পবিত্র হবে না। যতগুলো সাবান আছে ব্যবহার করলো, কথা বুঝেন না? একেবারে হ্যান্ড ওয়াশ লাগিয়ে তারপরে খুব মেসেজ করেছে, কোনো কাজ হবে না। এরা যদি পুত পবিত্র হতে চায় তাহলে কালিমা পড়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে লক্ষ্য করে আল্লাহ পাক নিজেই বললেন, মুশরিকরা হলো না পাক, হ্যান্ড ওয়াশ দিয়ে যতই ধৌত করুক কিন্তু হাত, চেহারা, বডি কখনো পবিত্র হবে না। যখন সে কালিমা পড়ে মুসলমান হয়, মহান আল্লাহ মাথা থেকে পাতা পর্যন্ত তারে পুত পবিত্র করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তারা নাপাক থাকায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা চান নাই, কারণ বিশ্বের আনাজ কানাজ থেকে হুজ্জাজ ইকরামগণ এই কালো পাথরটার মধ্যে চুমু দিবে। নাপাকি হাতে আল্লাহ ইচ্ছা করে লাগান নাই, মহান আল্লাহ ওই দিনের বাস্তবায়নের জন্য নিজেই তার ব্যবস্থাপনা করে রাসূলের হাতে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল কাফেরদের থেকে ভালোবাসা। আরো সহজে বুঝুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেরদের অনেক ভালোবাসা ছিল নবুয়ত প্রাপ্তির আগে। আবু জাহেল সেও ভালোবেসেছে, অনেক আদর দিয়েছে, সোহাগ দিয়েছে, তার কোনো বিকল্প নাই। কিন্তু যখন আল্লাহ প্রদত্ত দ্বীন মহান নবীর কাছে এসে গেছে, তখন আল্লাহ পাকের বান্দা এসে একটু উঁচু জায়গায় দাঁড় হলেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক তিনি, কামিয়াব করে দিবেন, তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন। এই কথাটুকু যখন তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন, আবু জাহেল আগে ছিল অনেক ভালো, এখন বিকটা শুরু করে দিল, বিদ্রোহ শুরু করলো। বিদ্রোহ শুরু করে ঘর থেকে বের হয়ে তারপরে বলল, হে আহমদ, তুমি কিসের কথা বলছো? তিনি বললেন, একত্ববাদের কথা বলছি, এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। আবুল হাকাম আবু জাহেল বলল, তুমি কি ভুলে গেছো নাকি আমাদের দেবদেবীদের কথা, লাত উজ্জা মানাতের কথা? তিনি বললেন, লাত উজ্জা মানাত নয়, আমার মালিক। জুড়ে বলুন তো কয়, আরো জুড়ে। আল্লাহ কয়, আল্লাহ কোন জন নয়, তিনি হলেন সত্তা, তিনি হচ্ছেন আমাদের সত্তা, মালিক, তিনি হচ্ছে আমাদের রব। কোন পার্সনের দিকে যখন ইঙ্গিত করা হয় তখন জন ব্যবহৃত হয় বাংলা সাহিত্যে, আর যদি কোনো পার্সন না থাকে তখন সেখানে বোঝানো হয় সত্তা রূপে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, ও আমার হাবিব, কেবল আমার দিকে মানুষকে আহ্বান করুন। আবুল হাকাম আবু জাহেল বলছে, হে আব্দুল্লাহর বেটা আহমদ, তুমি কার কথা বলছো? তিনি ডাক দিয়ে বলেন, আমি ওই সত্তার কথা বলছি যিনি হচ্ছেন আমার মালিক। সুবহানাল্লাহ বলেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনটারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বলছেন, ও আমার বান্দা বান্দি, কেন বানাইলাম আসমান জমিন? আল্লাহ বলতেছেন, আসমান জমিনটা কেন বানালাম?
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون কার কথা? আল্লাহ বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি হলাম ওই সত্তা। আল্লাহ হলেন তিনি যিনি আমাদের জন্য আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটারে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে ছাদ বানিয়েছেন। আবার বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ওখান থেকে আমি তোমাদের জন্য জমিন উর্বরতার উদ্দেশ্যে রিজিকের ফয়সালা বর্ধিতের জন্য একটা শাওয়ার ফিটিং করেছি। সুবহানাল্লাহ বলছেন না? বাড়ি বানানোর সময় গোসলখানা বানায়, ঠিক কিনা বলেন? এই গোসলখানার মধ্যে একটা ঝর্ণা ফিটিং হয় কিনা? মুখ যেই দিকে থাকে আর কলটা ছেড়ে দেয় সেদিকেই পানি পড়ে। আল্লাহ বলেন আমার আকাশের মধ্যেও শাওয়ার আছে, মুখ করা দেওয়া আছে। যেখানকার জমিন পিপাসাগ্রস্ত বেশি, আমি তারে ঠান্ডা করার জন্য ওদিকেই বৃষ্টি বর্ষণ করি। সহজে বোঝার জন্য আসেন। আপনারা এই মাধবপুর থেকে রওনা করেছেন, মনে করেন ওই যে কি বলে যেন জিলানি ফিলিং স্টেশন, চান্দোরার দিকে। মাধবপুর থেকে বের হওয়ার সময় এক ফোঁটা বৃষ্টিও পড়ে নাই, কিন্তু চান্দুরা যাওয়ার আগে মুষলধারে বৃষ্টি হয় কিনা? কথা কন না কে, হয় কিনা? অথবা আপনাদের এই মাধবপুর থেকে বের হতে পারতেছেন না, বৃষ্টি এত বেশি। চান্দুরাতে গিয়ে দেখলেন এক ফোঁটাও পড়ে নাই, হয় কিনা? আল্লাহ বলছেন আমি আমার আকাশের মধ্যে শাওয়ার ফিটিং করেছি, জমিনে বৃষ্টি দিয়ে তোমার রিজিকের ফয়সালা বর্ধিত করে দেই। এই হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলছেন। তিনি ডাক দিয়া বলছেন ও আমার বান্দা বান্দি শোনো রে, জমিনের বুকে আমার নবীকে অনুসরণ করো। প্রথম নাম্বার অনুসরণ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিয়েছিলেন। কালিমার দাওয়াত দেওয়ার সময় আবুল হাকাম আবু জাহেল নবীজির বিরুদ্ধাচরণ করেছে। বিরুদ্ধাচরণ করার কারণে আজকে জমিনের বুকের মানুষগুলো হুজ্জাজ একরাম বিশ্বের আনাজ কানাজ থেকে যখন আল্লাহর ঘরের প্রদক্ষিণের জন্য যায়, মেহমান হতে যায়, কিং আব্দুল আজিজ গেটের সামনে লেখা আছে জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমান, প্রধান গেটের সামনে বাবে আব্দুল আজিজ। এমত অবস্থায় যখন যায়, এই যাওয়ার পরে মানুষের মাঝে, হুজ্জাজ একরামদের মাঝে একটা অনুশোচনা সৃষ্টি হয়ে যায় আর তাদের একটা অনুপ্রেরণা জাগ্রত হয়। আবু জাহেলের বাড়িতে গিয়ে একটু শিশু দিবে। শিশু বুঝেন তো? কথা কন না কেন? বাচ্চা যখন রাতে ঘুমায় তখন বাচ্চারে বাবা মা উঠায়, উঠিয়ে বলে দে শিশু দে, শিশু দে, দেয় কিনা বলেন? কাবা ঘরে তওয়াফ করার পরে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে একটা দরজা, একটা গেট। কেউ এক্সেলেটর দিয়ে উঠে, আবার কেউ সিঁড়ি বেয়ে উঠে, যার নাম হলো বাবুস সালাম। উঠলে পরে সুজা সামনে তাকালেই পরে নবীজির বাড়ি। এখন হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। হাতের বাম দিকে তাকালে অগণিত টয়লেট। এইটাই ছিল আবু জাহেলের বাড়ি।
সেই কারণে আবু জাহেলের বাড়িটা টয়লেটের ব্যবস্থাপনা হয়ে গেছে কালিমা না পড়ার কারণে। আর যারা যারা কালিমার ছায়াতলে আশ্রয় নিয়েছিল, জুড়ে বলুন তো তাদের মর্যাদা এখনো আছে কিনা? আজও আছে। জমজম টাওয়ারে একটা মসজিদ 4 তলায় আছে, যার নাম হলো মসজিদে আবু বকর। যেখানকার অবস্থা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যখন আওয়াজ দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, দাম বাড়ছে না কমছে? তাদের ভিতরে ছিল নবীজির ভালোবাসা, তাদের ভিতরে ছিল নবীজির অনুকরণ, তাদের ভিতরে ছিল নবীজির অনুসরণ। নামাজে আপনারা এশার নামাজের মধ্যে ইমামের জবান থেকে শুনেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুনেছেন কিনা বলেন? সুন্নতে আপনি পড়েছেন, বেতরে পড়েছেন, এরপরে আপনি পড়েছেন কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি এমন পথে পরিচালিত করো যেই পথের মধ্যে তোমার পক্ষ থেকে নিয়ামত অবতীর্ণ হয়েছিল, বর্ষণ হয়েছিল। এই পথ কাদের পথ? 4 শ্রেণী। কয় শ্রেণী? নাম্বার 1 ওয়ান নাবিয়্যিন, 2 নাম্বার ওয়াস-সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াস-শুহাদা, 4 নাম্বার হলো সালিহিন ওয়াস-সালিহিন। এই পথটা ছিল নবীদের পথ, এই পথটা ছিল নবীদের আসহাবদের পথ, সিদ্দিকিনদের পথ। এই পথটা ছিল আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দিয়ে যারা চলে গেছেন শহীদদের পথ। এই পথটা ছিল সালিহিন, নেককারের পথ। এটা আমরা আল্লাহর কাছে নামাজের ভিতরে চাই, আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে পরিচালিত করো যেই পথের মধ্যে তোমার থেকে অনুগ্রহ দান করেছিলে। সুবহানাল্লাহ বলে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দ্বিতীয় নম্বরে আবার আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, এমন রাস্তায় তুমি পরিচালিত করো না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এমন রাস্তায় পরিচালিত করো না যে রাস্তার উপরে তোমার থেকে গজব অবতীর্ণ হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমরা আবু জাহেলের রাস্তায় চলতে চাই না, আমরা চলতে চাই না উতবার রাস্তায়, আমরা চলতে চাই না সাইবার রাস্তায়, আমরা চলতে চাই না ওয়ালিদ ইবনে মুগীরার রাস্তায়, আমরা চলতে চাই নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায়। জোরে বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিনদের রাস্তায় চলতে চাই আমরা, সিদ্দিকিনদের রাস্তায়, নবীদের রাস্তায়, সিদ্দিকিনদের রাস্তায়, শুহাদাদের রাস্তায়, সালিহিনদের রাস্তায় চলতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু গরম গরম জিলাপি ইয়া নবী সালাম আলাইকা চলবে না। কথা কোন না কেন? নবীর অনুকরণ আল্লাহ নিজে বলছেন ফাত্তাবিউনি। কার কথা? আল্লাহর কথা। আমার বাবারা ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সাহাবীদের অন্তরে। শুধু ভালোবাসাই নয়, জীবনটারে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর নবীর রাহে। নবীজিকে পাওয়ার জন্য, নবীজির অনুসরণের জন্য মহান আল্লাহর বান্দারা জীবনটারে বাজি রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই মাধবপুর, এই যে মাদ্রাসা ইসলামপুর, আপনাদের ইসলামপুর মাদ্রাসায় দাওরা হাদিসের সবচেয়ে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যে কিতাবটার নির্ভরযোগ্যতা রাখে সেই কিতাবটার নাম হলো সহিহ বুখারী। বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন নবীর জন্য নিবেদিত প্রাণ ছিল সাহাবায়ে কেরাম। নবীজির অনুকরণ করেছিলেন বেশি বেশি সাহাবীরা। বাস্তবতার নমুনা দেখিয়েছেন 2 জন যুবক। যেহেতু ইসলামপুর যুব সমাজ এই তাফসীরের ব্যবস্থাপনাকারী, 2 জন যুবক, ইসলামের সবচেয়ে যুবকদের ভূমিকা বেশি ছিল। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছিলেন বদরের ময়দানে।
311 জন সাহাবীদেরকে নিয়ে নবীজি যখন এখানে অবস্থান, একই মায়ের গর্ভজাত দুজন ভাই উপস্থিত হয়ে গেল। যুবকদ্বয় উপস্থিত হয়ে নবীজির কাছে বলতে লাগলেন, মিলে হলো কত? 313। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার অনুসরণ করতে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা নিবেদিত প্রাণ। নবী গো, আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি, আমরা দুই ভাই আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কথা বলার পরে নবীজি তাকালেন। বড় ভাই একটু হৃষ্টপুষ্ট তো, ছোট ভাই জীর্ণ শীর্ণ। নবীজি বললেন, বড়জন হাত উঠালেন, তোমাকে অনুমতি দিলাম। ছোট জনকে বললেন, তুমি বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও, আগামী দিনে কোন জং যদি হয়, যুদ্ধ হয়, সেখানে আসবা। ছোট ভাই মনের দিক থেকে দুর্বল হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই অনুমতি পেল, আমি কেন পেলাম না? আল্লাহ পাকের হাবিব ডেকে বলছেন, যুদ্ধ করার জন্য তো শক্তির প্রয়োজন, সুতরাং শক্তি অবশ্যই লাগবে। তুমি তো এই যুদ্ধ করার জন্য উপযোগী না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? নবীজি বললেন, দেখতেই তো বোঝা যায়। কথা কন না কেন? দেখতেই তো বোঝা যায়। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথে আমার কুস্তি খেলায় লাগিয়ে দেন, যুদ্ধ লাগিয়ে দেন, কুস্তি খেলায় লাগান। যদি আমার ভাইকে পরাস্ত করতে পারি, তাহলে দিনের নবী আমার কাছে ওয়াদা করো, যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিবে কিনা। তারা ছিল নবীর অনুকরণের লোক, তিনারাই ছিলেন আল্লাহর নবীর ভালোবাসার লোক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজি বললেন, ঠিক আছে, দেখি। সাহাবায়ে একরামগণ দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষমান। মদিনার থেকে কাছে, মক্কা থেকে আঁকাবাঁকা পথ দিয়ে 420 কিলোমিটার লাগবে। 420 কিলোমিটারের দূরত্ব রাস্তা হলো বদরের ময়দান। আমি ওখানে বহুবার গিয়েছি। সেই ময়দানে আল্লাহর নবীর সামনে দু ভাই মিলে কুস্তি খেলায় লাগবে। এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন। নবীজি বললেন, এটা আক্রমণ করো। যখন এই কথা বললেন, সাথে সাথে বড় ভাইকে ছোট ভাই চোখে একটা ইশারা মারলেন। সাহাবায়ে একরাম কেউ বুঝতে পারলো না, কিন্তু বড় ভাই বুঝতে বাকি রইল না। ইশারার দ্বারা বুঝালেন, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি আমার থেকে তোমার গায়ে শক্তি বেশি। যদি তোমার শক্তিটা আমার উপরে প্রয়োগ করো, তাহলে আমি আজকের দিনে পরাভূত হয়ে যাব, পরাজিত হয়ে যাব। নবীজি আমাকে বদরের ময়দানে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুমতি দিবে না। দয়া করে তোমার সমস্ত শক্তিটারে বিসর্জন করে দিয়ে বুকটার মধ্যে উঠার মতন ব্যবস্থাপনা করে দিও, যাতে দুই ভাই মিলে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারি। গরম গরম জিলাপি নয়, কথা কন না কেন? রক্ত দিয়ে দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছিলেন। এমত অবস্থায় সাহাবীদের সামনে নবীজি যখন বললেন, কি ব্যাপার, আক্রমণ করছো না কেন? তারপরে শুরু হয়ে গেল ঘাড়াঘাড়ি। আপনাদের এলাকায় এটাকে কি বলে? কুস্তি। নবীজির সামনে যখন কুস্তি খেলা শুরু হয়ে গেল, ধরা মাত্রই পড়ে গেল না বড় ভাই। যদি ধরা মাত্র পড়ে যায়, তাহলে সাহাবীরা বুঝবে তারা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করেছিল। কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ কুস্তি হলো, কিছুক্ষণ ঘাড়াঘাড়ি হলো। একজন আর একজনকে নিচে ফেলানোর জন্য অনেক চেষ্টা চালালো,
হঠাৎ করে বড় ভাইকে ছোট ভাই নিচে ফেলে দিল। কথা তো আগেরই ছিল, কথা বলেন ঠিক কিনা? চোখের ইশারায় আমাদের দেশে ঘুষ হয়, কথা কোন ঠিক কিনা? ইশারা মারে, এই বড় স্যারের রুমে আসি, বলে যে স্যার আসতে পারি, ইশারা মারছে, তুই জানিস না এখানে যদি তুই চেকটা দেশ তাহলে আমার তো চাকরি যাবে, তোর তো হবেই না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সামনে হঠাৎ করে ছোট ভাই বড় ভাইকে ফেলে দিল। বুকটার উপরে উঠে চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলুন আমি আমার ভাইকে পরাজিত করার কারণে আবু জাহেলের বিরুদ্ধে এই যুদ্ধের ময়দানে অনুমতি পেলাম কিনা? নবীজি বললেন, যাও, তোমাকেও অনুমতি দিলাম। দুই ভাই অনুমতি পেয়ে গেছে। অনুমতি পেয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশে মুকদ্দামের দায়িত্ব পালন করবেন, তাকসীম শুরু করলেন। চিন্তা করলেন দুইজন বালক তো যুবকদ্বয়কে একজন বীর সাহাবীর সামনে নিয়ে যায় সাথী বানিয়ে দেওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে মেন্টালিটিতে প্রবেশ করলো। নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবীকে, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনি সামনে আসেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, ডেকে বলছেন, দুইজন যুবক আপনার সাথী বানিয়ে দিলাম, এরা আপনার সাথী হয়ে যুদ্ধ করবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু অনীহা প্রকাশ করলেন, কিন্তু নবীজি তো দিয়েছেন, প্রকাশ করা যায় না।